আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শায়েখ থেকে জানতে চাচ্ছি যে হিন্দু মুসলিমদের সালাম দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি? মাশাল্লাহ, আজকের অনুষ্ঠানে অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের প্রিয় ভাই সাকিব হাফেজ নানুস সাকিব ভাই। তো দেখেন, আমরা স্বাভাবিকভাবে আমরা সালাম দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মানে আমাদের মুসলিম ধর্মের অনুসারী হিসাবে আমরা অপরকে সালাম দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অর্থাৎ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। যেহেতু তারা বিধর্মীয় লোক আর তাদের উপর আমরা রহমতের দোয়া করতে পারি না, এজন্যে বুখারী শরীফের একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, তোমরা কোনো ইহুদি নাসারদেরকে সালাম দিবা না। তাহলে হাদিস থেকে প্রমাণিত হয়। এবং আরও একটি হাদিস আছে, বুখারী শরীফের হাদিস 6258 নম্বর হাদিসে আছে যে কোনো মুসলমান ইহুদি এবং নাসারা বেঈমান বিধর্মীদেরকে কি দিবে না? সালাম দিবে না। আর যদি তারা আমাদেরকে সালাম দেয়, সেক্ষেত্রে হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী যে আমরা তখন ওয়া আলাইকুম বলবো। তারা যদি আমাদেরকে সালাম দেয়, আমরা বলবো ওয়া আলাইকুম। আর একান্ত আমরা যদি তাদেরকে সালাম দিতে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে দিব সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, অর্থাৎ যারা হেদায়েতের অনুসারী, আমরা তাদের জন্য আমরা দোয়া করতে পারি। তাহলে বোঝা গেছে, আমরা যদি কোনো হিন্দু ধর্ম অনুসারীদেরকে সালাম দিই, ইয়াহুদি নাসারদেরকে সালাম দিই, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। আর যদি তারা আমাদেরকে সালাম দেয়, তাহলে আমরা বলবো শুধু ওয়া আলাইকুম।